আসসালামু আলাইকুম। আজকের এই শোকের দিনে আমরা সারা রাত জার্নি করে সুদূর আমরা সুদূর নওগাঁ জেলা থেকে এসেছি। আমরা নওগাঁ জেলা থেকে মোটামুটি 18 থেকে 20,000 জনগণ এই জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। আমরা আমাদের দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ ইউনিটের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। আমি মোহাম্মদ শাহরিয়ার, পাবলিক প্রসিকিউটর নওগাঁ। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান আহ্বায়ক জনাব জাকারিয়া হোসেন ওয়ান, লার্নেড সিনিয়র জাকারিয়া হোসেন ওয়ান, উনি আছেন। সঙ্গে উপস্থিত আছেন আমাদের নওগাঁ জেলার সাবেক পিপি এবং নওগাঁ বারের সফল 2 বারের সেক্রেটারি জনাব আবু জাইদ মোহাম্মদ রফিকুল আলম রফিক ভাই। আমি এ পর্যায়ে আমার কথা এখানে সমাপ্ত করে আমি আবু জায়েদ রফিকুল আলম রফিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কেমন লাগছে এটা জিজ্ঞেস করবো না, এখনকার অনুভূতিটা কি? বেগম জিয়া মানে বাংলাদেশের যে 3 বারের প্রধানমন্ত্রী এবং আকর্ষণ নেত্রী, আধিপত্যবাদের একমাত্র সব মিলিয়ে একটু জানতে চাই তার বিদায়টা আসলে উনি ইতিহাসের কিংবদন্তি, উনি ইতিহাসে অবস্মরণীয় হিসেবে এবং অবিসম্বাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামীতে এরকম নেত্রী আমরা পাবো কিনা আমাদের সন্দেহ। এবং বাংলাদেশ একজন জনপ্রিয় এবং আপসীন দেশনেত্রী এবং এদেশের গণতন্ত্রের বহুদলীয় প্রবক্তার অন্যতম একজন মহিষী মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা এই মৃত্যুতে আমরা আজকের এই জানাজায় অংশগ্রহণের জন্য এসেছি এবং আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি এবং আমরা শোকাহত। এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা উপাখ্যান, এটি একটি ইতিহাস। এইরকম একটি মাস যে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1921 সালে শাহাদাত বরণ করেছিল, ঠিক একই তারিখে আজকে 2025 সালের 30শে ডিসেম্বর আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই, নিজেকে সাজিয়েছেন একেবারে তার আদলে নিজেকে সাজিয়েছেন, একটু কথাখানি সাইড রাখুন এবং টোকাটাও আসলে সেম আদলে আপনার অনুভূতিটা। আমি তার আগে একটু বলে নিই, আমাদের মহান নেতা তারেক রহমানের আগমনের দিনেও আমাদের নওগাঁ থেকে উনি এসেছিলেন। ইতিমধ্যে উনি সারা দেশে ভাইরাল। উনি কিছু বলবেন, এরপরে আমাদের আহ্বায়ক সাহেবকে কিছু বলার সুযোগ দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে জানাই সকলকে, দেশবাসীকে সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এসেছি নওগাঁ থেকে আমাদের প্রিয় নেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন মা, গণতন্ত্রের মা আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তাকে আমরা এসেছি শুধু এক নজর শেষ শ্রদ্ধা, আমি তাকে মানে শেষ শ্রদ্ধা জানাতেই আমরা এসেছি। আমার পরিচয়, আমি বাবু হোসেন, আমার বাড়ি নওগাঁ জেলা, নওগাঁ সদর, কীর্তিপুর ইউনিয়ন। এর আগেও আপনি এসেছিলেন? জি, এসেছি। নিজের লেখা আছে আসলে নওগাঁ থেকে এসেছেন, সারা জার্নি করে আসলে নিজের দলের জন্য বা নিজের দলের সেটা দীর্ঘদিন আপনার রাজপথে নামতে পারেননি, সেই জায়গা থেকে একটা জায়গা তৈরি হয়েছে। সব মিলিয়ে জানতে চাইছি সেই সব দিন আসলে আজকে হলো আমাদের শোকের দিন, আজকে কিছু আর বলার দিন নাই ভাই, ঠিক আছে। আজকে আমরা এসেছি শুধুমাত্র ওনাকে শেষ বিদায় জানাতে। শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়াকে শায়িত করা হয়েছে। এটাও আসলে আমাদের যারা বিএনপির নেতারা তাদের জন্য বড় প্রাপ্তি। একসঙ্গে আমি সর্বশেষ একটা কথা বলে আমি আমার কনভেনার সাহেবকে দেব। এই জিয়া পরিবার আমাদের বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা আমাদের সুসংগঠিত বাংলাদেশ গড়ব এই দেশপ্রেম থেকে। আমাদের সকলের মাঝে এইখান থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম জাগ্রত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়ার মৃত্যু মানে একটি মহাকালের সমাপ্তি। ইতিহাসে খালেদা জিয়া বারবার জন্মে না,
এটা শতবর্ষে অপেক্ষা করতে হয় একটা জাতির জন্য। আমরা জানি না আবার কোনোদিন খালেদা জিয়ার জন্ম হবে কিনা। তার মতো লিডারশিপ, সে যে সংগ্রাম করেছে, তার সংগ্রামের সঙ্গে আমরা সাথী ছিলাম। যারা গণতন্ত্রকে পরাজিত করেছিল তারা আজকে পালিয়েছে পরাজিতের মতো। গণতন্ত্র আবার বিজয় লাভ করবে এবং সেইটা খালেদা জিয়ার দেখানো পথেই তার দেশপ্রেম, তার শিক্ষা, তার আদর্শ আমরা সামনে নিয়ে মেনে নিয়ে এবং সেটা ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এটাই আমাদের বক্তব্য।